আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক আপনাদের পরিবার, আপনাদের উপর। আল্লাহ পাকের রহমত এবং বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক আপনাদের পরিবার, আপনাদেরকে। আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার, আমার জন্যে। সম্মানিত দর্শক, এলমি চর্চার আজকের পর্বে আমি আপনাদেরকে মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আপনাদেরকে একটি কাহিনী শোনাবো, যে কাহিনীর সাথে চমৎকার মৌমাছি মধু আহরণ করে যে মৌমাছি, সেই মৌমাছির সাথে সম্পৃক্ত রয়েছে। সম্মানিত দর্শক, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির সম্বন্ধে এবং মধুর সম্বন্ধে যেই আলোচনা করেছেন তার থেকে কিছু আলোচনা আমি করব। আপনারা আমার সাথেই থাকবেন, অল্প সময় আলোচনা করব এবং আপনারা আলোচনা শুনে আমার বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিনের কালামে পাকের মহাগ্রন্থ আল কোরআনের এই মৌমাছির আলোচনা শুনে আপনাদের ভালো লাগবে। সম্মানিত দর্শক, যদি আমার একটি কথা এবং সালাম কালাম আপনাদের ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যেন নেক হায়াত দান করেন। সম্মানিত দর্শক, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে বলবো দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনই দাওয়াতের কাজকে এবং আমার এই চ্যানেলের স্টুডিওকে আরও উন্নত করার জন্য সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে মহান আল্লাহ পাকের মৌমাছি নিয়ে যেই কাহিনীটি বলেছেন, যেই কথাটি বলেছেন, সেই কথা থেকে আমি কিছু আলোচনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত দর্শক, আলোচনা শুরু করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথাগুলো বলেছেন সেই কথার থেকে শুরু করতেছি। মহান আল্লাহ তাআলা প্রায় 1450 বছর আগে পবিত্র কোরআনে মৌমাছি ও মধু সম্পর্কে যা বলেছেন, আধুনিক বিজ্ঞান সেগুলো আজ আবিষ্কার করেছেন। মৌমাছি মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি, যাকে আরবিতে বলা হয় নাহল। সম্মানিত দর্শক, এই সূরাটির নামও হচ্ছে নাহল, আর নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। পবিত্র কোরআনে নাহল নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। এই সূরাটি পবিত্র কোরআনের 16তম সূরা। সম্মানিত দর্শক, আমি আবারও বলে দিচ্ছি, সূরাটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের 16তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সম্মানিত দর্শক, আয়াত সংখ্যা হচ্ছে 128টি। আল্লাহ পাক রব্বুল আলামিন 128টি এই সূরার মধ্যে আয়াত নাজিল করেছেন। এই সূরার 68 নাম্বার আয়াতের থেকে আমি আপনাদেরকে কিছু আলোচনা শোনাচ্ছি। সম্মানিত দর্শক, এই সূরার 68 নাম্বার আয়াতের থেকে এর নামকরণ করা হয়েছে। যেই সূরাটি নাহল শব্দটি আমি বলেছিলাম, আরবিতে নাহল, বাংলায় হচ্ছে মৌমাছি। এই সূরাটি 68 নাম্বার আয়াত থেকে, কিন্তু 128তম আয়াতের 68 নাম্বার আয়াত থেকে এই সূরাটির নামকরণ করা হয়েছে। সম্মানিত দর্শক, আমরা আগে জানতাম মৌমাছি মধু সংগ্রহ করে বিভিন্ন ফুল থেকে, অতঃপর তা মৌচাকে মজুত করে রাখে সরাসরি। আসলে তা নয়। বিজ্ঞান কিছুদিন আগে প্রমাণ করেছে মৌমাছির শরীর থেকে মধু বের হয়। আমি আবারও বলছি, বিজ্ঞান কিছুদিন আগে প্রমাণ করেছে মৌমাছির শরীর থেকে মধু বের হয়। অথচ পবিত্র কোরআনে প্রায় 1450 বছর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মৌমাছির শরীর থেকে মধু বের হয়। পবিত্র কোরআনুল কারিমে এরশাদ হয়েছে আপনার পালনকর্তা মধু মক্ষিকাকে আদেশ দিলেন পর্বতগাহে বৃক্ষের উপর উঁচু ডালে গৃহ তৈরি করতে। সম্মানিত দর্শক, সূরাতুন নাহলের 68তম আয়াতে বলা হয়েছে এরপর সব ধরনের ফল থেকে ভক্ষণ করো এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথগুলোতে চলমান হও। তারপর পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতেই মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। সম্মানিত দর্শক, মধুর গুণাগুণ কিন্তু এখানেই রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে যে কথাগুলো বলেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উন্মুক্ত পথগুলোতে, এখানে বলেছেন পালনকর্তার উন্মুক্ত
উন্মুক্ত পথগুলোতে চলমান হও, তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, মানে মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। সম্মানিত দর্শক, মধু মানুষের রোগের সর্বরোগের প্রতিকার হিসাবে, ওষুধ হিসাবে, শেফা হিসাবে রয়েছে। আপনারা জানেন মধু, কালিজিরা এই ধরনের গুণাগুণ কিন্তু আল্লাহ পাকের নিয়ামত, প্রাকৃতিক নিয়ামত মধু এবং কালিজিরার মধ্যে রয়েছে। সম্মানিত দর্শক, এলমি চর্চার আজকের পর্বে আমি এ পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করতেছি। সম্মানিত দর্শক, আমি আবারও বলে রাখতেছি, যদি আমার সালাম কালাম এবং মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি যে আলোচনা করেছি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আমি বলবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিনই দাওয়াতের কাজকে, এই চ্যানেলের স্টুডিওকে আরও উন্নত করার সুযোগ করে দিবেন। এলমি চর্চার আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।